আচ্ছা গুলটে মামা, তুমি কখনো জাহাজে চড়েছো? উফ, কি সব দিন ছিল। অশান্ত মহাসাগরের বুকে দুলতে দুলতে আমার জাহাজটা যাচ্ছে কিন্তু তুমি জাহাজে চড়ে কোথায় যেতে? অনেক দূর, অনেক দূর, মানে অনেক দূর। বরফ ঢাকা একটা দ্বীপ, তার নাম অ্যান্টার্কটিকা। সেই দ্বীপে শুধু বরফ আর বরফ, বাড়ি ঘর গাছপালা, এমনকি মানুষগুলো বরফের। তুমি সেই দ্বীপে যেতে কেন গুলটে মামা? আইসক্রিমের ব্যবসা করতাম তো, তাই বরফ আনতে যেতাম, জাহাজ ভর্তি করে বরফ আনতাম। তুমি আইসক্রিমের ব্যবসা করতে? হ্যাঁ রে, কি আইসক্রিম? সে অনেক রকমের। কাঠি আইসক্রিম, গোলা আইসক্রিম, কমলা আইসক্রিম, দুধ আইসক্রিম, কত আর বলবো। জয় করো। এই দেখ ঘটন, আমি কাপ আইসক্রিম খাচ্ছি। গুলটে মামা দেখো ঢিলা কি খাচ্ছে। ঢিলা, এই কাপ আইসক্রিম আমাদের এই গলতপুরের কোথায় পেলি রে? আমার কাকার মিষ্টির দোকানে। কাকা এখন থেকে কাপ আইসক্রিমও রাখবে, আমার একটা ফ্রিতে খেতে দিল। তোর কাকা মানে নিতাই কাকার কমলা মিষ্টান্ন ভান্ডার? হ্যাঁ, কমলা আমার কাকিমার নাম। সেটা তোকে আমি জিজ্ঞেস করিনি। এই আমায় এক চামচ দে না রে ঢিলা। এ মা, না না, মুখেরটা আমি কাউকে দিই না। দিবি না যখন তাহলে আমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছিস কেন রে? কাকাই তো বললো আইসক্রিমটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে ঘুরে ঘুরে খা, অ্যাডভার্টাইজিং হবে। গলতপুরে কাপ আইসক্রিম, চল তো পাঁচু, ব্যাপারটা দেখে আসি। হ্যাঁ চলো চলো। অ্যাডভার্টাইজিংটা কাজে লেগেছে মনে হয়। নিতাইদা, নিতাইদা, আরে বাবা, তুমি তো ফাটিয়ে দিয়েছো গুরু। কি বলেছো ভাই? দোকানে আইসক্রিম রেখেছি বলে হিংসায় অনেকের বুক ফেটে যাচ্ছে গো। তাও দেশে আইসক্রিম নয়, শহরের বিখ্যাত ববি আইসক্রিম। কাপ সিস্টেম, সঙ্গে চামচ ফ্রি, কাটি দিয়ে চুষতে হবে না আর। ফাটুক ফাটুক, সবার বুক ফেটে যাক, শুধু আমাদের ফাটবে না। তুমি বরং আমাদের সবাইকে একটা করে কাপ আইসক্রিম দাও দেখি। কোনটা দেব? চারটে দাম লেখা আছে, ওই যে ঝোলানো চার দেখে অর্ডার দিতে হয়। ইয়ে মানে স্ট্রবেরি 40 টাকা, চকলেট 50 টাকা, ভ্যানিলা 25 টাকা, অরেঞ্জ 30 টাকা, পেস্তা 70 টাকা। পাঁচরে আর পড়িস না। এইগুলো সব আইসক্রিমের নাম? মালাই নেই, মালাই আইসক্রিম। সব বিদেশি আইসক্রিম, ওসব মালাই কলাই পাওয়া যাবে না। গুলটে মামা গো, চলো চলো, আমাদেরকে বেঁচে দিতে হবে। নিতাইদা, আমাদের কাপ আইসক্রিম দাও দেখে, 70 পয়সাটা। কি 70 পয়সার ববি আইসক্রিম? খালি কাপখানাও পাবি না। আমরা যদি বাড়ি থেকে কাপ নিয়ে আসি নিতাইদা? ওই কাপে মাছ বাজার থেকে ফ্রিতে বরফ কুচি ভরে খা। নিতাইদা, আমাদের পাড়ায় কাপ আইসক্রিম বেচছেন, অথচ আমাদেরকেই দিচ্ছেন না। জানেন, ওই ববি আইসক্রিমের ববি আমার বন্ধু হয়, এক লাইনের লোক আমরা। ওরে হতচ্ছাড়া, ববি হলো মালিকের পোষা কুকুরের নাম। ওর স্মৃতিতে মালিক এই কোম্পানির নাম রেখেছিলেন ববি আইসক্রিম 1939 সালে, সেই ইংরেজ আমলে। এত পুরনো দিনের বাসি আইসক্রিম গুলো বিক্রি করছেন? ছি, চলো পাঁচু, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। ইস, ইংরেজ আমলের ইংরেজদের ফেলে দেওয়া নোংরা কাপগুলোতে আইসক্রিম, ওসব আমরা খাবো না। চল। হ্যাঁ হ্যাঁ চলো চলো, সোনার দামে আইসক্রিম বেচছে, কেউ খাবে না। 70 পয়সা দিয়ে কাপ আইসক্রিম খেতে এসেছে যত সব উচ্চিংড়ের দল। খবরদার নড়া, তুই কিন্তু কখনো কাপে চা বিক্রি করবি না। বে করতে না পেরি ডেকোরেটাসের উপর রাগ ঝাড়তেছে। নড়া, লজ্জা লাগে না তোর? আমাদের এই গলতপুরের লোক 70 টাকা দিয়ে এক পিস আইসক্রিম খাবে?
লজ্জা কেন নাগবে? যার ক্ষমতা আছে সে খাবে, আর যার ক্ষমতা নেই সে কাটি আইসক্রিম চুষবে। আমাদের এই গলতপুরে এত দামি আইসক্রিম মোটেও বিক্রি হবে না। কে বলেছে তোমারে পাঁচু ভাইপো? অলরেডি গোবিন্দ বাবুর মেয়ে পটেশ্বরী খাওয়া শুরু করে দিয়েছে গো। ওর বাড়িতে দেখো গে, চা খাওয়া কাপের থেকে আইসক্রিমের কাপ বেশি জমে গেছে। পটেশ্বরী কাপ আইসক্রিম খাচ্ছে, একাও আর কত খাবে? ও একা কেন, তলে তলে অনেকেই খাচ্ছে। গতকাল দত্তবাবুর নাতির অন্নপ্রাশনে তো লোকজনের শেষ পাতে দইয়ের বদলে কাপ আইসক্রিম দিয়েছে। বলছো কি নরাদা? নিতাইয়ের সেল ভালোই হচ্ছে। দইয়ের বদলে এখন থেকে অনুষ্ঠান বাড়িতে আইসক্রিম খাওয়ানোর ফ্যাশন স্টার্ট হয়ে গেছে গো। তাই তো নিতাই আইসক্রিমের ব্যবসা খুলেছে। শ্রাদ্ধ বাড়িতেও আইসক্রিম দিচ্ছে? সে খোঁজ এখন যদি পায়নি গো। আমাদের ওই অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ জুটলেই যদি কাপ আইসক্রিম কপালে জোটে। আমাদের তো কেউ নিমন্ত্রণ নেই করে না। দূর। ওই কাপ আইসক্রিম আমাদের খেতেই হবে। চলে আয় তোরা। হয়ে গেল। গামছা কেনার ক্ষমতা নেই, উনি পরবেন জিন্সের প্যান্ট। হরি বল। পাঁচু, ওই কাপে কি কি আইসক্রিম ভরে বিক্রি করছে রে? স্ট্রবেরি, ভ্যানিলা, বাটারকচ। এগুলো কি বরফের নাম? আরে না, এগুলো হচ্ছে আইসক্রিমের টেস্ট গো। এক একটা আইসক্রিম এক এক রকম স্বাদের। চকলেট চকলেট আইসক্রিমও আছে গুলটে মামা। আইসক্রিমের আবার স্বাদ কি? ঠান্ডা হলেই হলো, যত সব দাম বাড়ানোর মতলব। এই ভেন্ডিটা এখনো আসছে না কেন বল দেখি? বলেই ডাক্তারের কাছে গেছে মার জন্য ওষুধ নিতে, ঠিক চলে আসবে। ওই তো বলতে বলতে চলে এসেছে। খবর আছে গুলটে মামা, খুব দুঃখজনক খবর আছে। নিতাইদার আইসক্রিম গুলো সব গলে গেছে তো? আরে না, নিমাইদার ঠাকুমা মারা গেছেন। কি বলছিস? কি হয়েছিল? 103 বছর বয়স হয়েছিল। আর কতদিন বাঁচবে? শরীর তো খারাপ ছিলই। বলাই ডাক্তার এইমাত্র নিমাইদার বাড়ি থেকেই এলো। ইয়াহু! কি খবর সোনালি রে ভেন্ডি? কি নিমাইদার ঠাকুমা মারা গেছে আর তুমি ইয়াহু বলছো? ওরে গলদপুরের ধেড়ে বলদের দল, নিমাইদার ঠাকুমা চলে গেলেন, তার মানে নিমাইদাকে তো শ্রাদ্ধ করতেই হবে। আর শ্রাদ্ধে কাপ আইসক্রিম করবে। নড়া বলল, শুনলি না? এটা এখন ফ্যাশন হয়ে গেছে। সেরাদ্দে ফ্যাশন দেখাবে নিমাইদা? চুপ কর, নিমাইদার কি কম টাকা আছে নাকি? তাছাড়া একমাত্র ঠাকুমার জন্য নিমাইদা এইটুকু করবে না? লোকজন বলবে কি? খাইয়ে লোকজনদের আত্মার শান্তি না করতে পারলে নিমাইদার ঠাকুমার আত্মা শান্তিতে থাকতে পারবে না স্বর্গে। সবই তো বুঝলাম, কিন্তু সেরাতে আমাদের নিমন্ত্রণ করলে তো বাদ করবে। জানিস না, যারা শ্মশানে যায়, মানে শ্মশান যাত্রীদের নেমন্তন্ন করতেই হয়, এটাই নিয়ম। ঠিক ঠিক। চল এক্ষুনি। কোথায়? নিমাইদার বাড়ি। আইসক্রিম খেতে শ্মশানে যেতে হবে? দরকার পড়লে তাই যাব। কি জানি কি হয়। দুঃখ তো হবেই ঠাকুমা তো, তবে উনি তো শুনলাম বেশ কষ্ট পাচ্ছিলেন। হ্যাঁ চক্রবর্তী কাকা, 103 বছর বয়স হয়েছিল ঠাকুমার। নিমাইদা, খুব শোক পেলাম, তাই চলে এলাম। ঠাকুমা চলে গেলেন। আপনার ঠাকুমা মানে তো আমাদেরও ঠাকুমা। উনি মুক্তি পেয়েছেন। কি ভেবেছেন? মানে খুব ভালো হয়েছে। এত কষ্ট চোখে দেখা যায় না। যেতে তো একদিন সবাইকেই হবে। আমরাও যাব, আপনিও যাবেন। তুই যাবি নাকি আমি? যত সব। নিশ্চয় যাব। পাড়ার ঠাকুমা মারা গেল, আমরা শ্মশানে যাব না? কখন রওনা দেবেন বলুন? ও তোরাও যাবি? রওনা দিতে রাত হয়ে যাবে। ছোট কাকা আসছে কলিয়ারি থেকে, সবে ট্রেনে উঠেছে। ঠিক আছে ঠিক আছে, আসুক না, তাড়াহুড়োর কি আছে? আমরা তো এই পাড়ারই ছেলে, পাড়াতেই আছি, ঠিক সময়ে চলে আসবো। ও তাও যাবি? ঠিক আছে। নিমাইদা, ঠাকুমার শ্রাদ্ধটা যেন কবে? কি?
মানে আমরা ততক্ষণে পাঁচুর বাবা ষষ্ঠী পুরোহিতকে বুকিং করে আসি। অন্য শ্রাদ্ধ ধরে ফেললে তো আবার মুশকিল হয়ে যাবে, তাই না? মানে ঠিক আছে যা বল গিয়ে। এক্ষুনি এসব কি বলছো গুলটে মামা? আগে থেকে সব কিছু সেটিং করে রাখতে হয়, বুঝেছিস কালটা বুলাস? এই যে তোমরাও বুঝি শেষ যাত্রায় যাবে। এ কি বলছেন কাকা? পাড়ার এত বড় একটা খারাপ বিপদ হলো, আমরা শ্মশানে না গিয়ে যাত্রা দেখতে যাব? আরে দূর তারি বুঝবো। কে রে পাচু, চল নরাটাকে খবর দিয়ে আসি, এখনো এখানে দেরি আছে। হ্যাঁ চলো চলো। নিমাইদা আপনি দুঃখ পাবেন না, আমরাও আপনার এই দুঃখে পাশে আছি। বলছিলাম কি নিমাইদা, মাসিমার শ্রাদ্ধে কাপ আইসক্রিম খাওয়াবেন তো? ঠাকুমা কাপ আইসক্রিম খেতে খুব ভালোবাসতো। এই এখন কি এইসব চিন্তা করার সময় উজবুকের দল? মানে ঠিকই তো, এই ঘটনাটা খালি উল্টো পাল্টা ভাবে। যাক চল এখান থেকে, পরে আসবো। নিতাইদার আইসক্রিম দোকানে গিয়েও তো একটা খবর দিয়ে আসতে হবে। আসছি নিমাইদা, হ্যাঁ ডাইরেক্ট শ্মশানে চলে যাব আমরা, কিচ্ছু চিন্তা করবেন না নিমাইদা। উল্টে মামা কাকা এখনো আসলো না। নিতাইদা একটা বড় অর্ডার আছে। আবার তোরা এসেছিস? আরে পাড়ার নিমাইদা ঠাকুমা মারা গেলেন, ওনার আত্মাকে ঠান্ডা মানে শান্তি করতে হবে তো। তাতে তোর কি? যার ঠাকুমা মারা গেছে সে বুঝবে, সে না হয় ভালো করে শান্তি শ্রাদ্ধ করবে, আমাকে এসে বলছিস কেন রে পোড়ামুখো? শ্রাদ্ধে নিমাইদা পাঁচেক লোককে তো নিমন্ত্রণ করবে, আমরা তোমার আইসক্রিম করতে বলেছি, বুঝেছো? পাঁচেক অর্ডার পাবে, আমি নিজে নিমাইদাকে বলে এলুম। আগে অর্ডার পড়ুক তারপর বুঝবো। আমাদের একটা করে কাপ আইসক্রিম দাও দেখে, সব কটা স্বাদের দেবে। ম্যানিলা, তারপরে তোমার ওই বাটার কচকচ, মানে আরে ধত্তেরি বল না পাচু। হ্যাঁ ওই স্ট্রবেরি স্ট্রবেরি। আমাকে চকলেট। তারপরে মামলেট গুবলেট যত আছে সব কটা খেয়ে দেখতে বলেছে নিমাইদা। কোনটা ঠাকুমা ভালোবাসতো কে জানে? টাকা কে দেবে? নিমাই না তুই? নিতাইদা, একজনের ঠাকুমা মরে গেল, তাও তুমি টাকার কথা তুললে? ঠাকুমা যদি একবার খচে যায় না, রক্ষে থাকবে না তোমার, ব্যবসা লাটে তুলে দেবে। ইস কি নিষ্ঠুর তুমি নিতাইদা। ওরে লজ্জা লাগে না তোদের? একজনের ঠাকুমা মারা গেছে আর তোরা এসেছিস আইসক্রিম খেতে। দেখ, আর যদি ঝামেলা বাড়াস তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। ছি 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 ছি, সামান্য একটা করে আইসক্রিমের জন্য তুমি পুলিশ পর্যন্ত চলে গেলে। ঠিক আছে চলো রে পাঁচু, নিতাইদার দোকানে অর্ডার দেব না। হ্যাঁ চলো চলো। কত ছাড়ার দল, কার ঠাকুমা মারা গেছে আর কে দিতে এসেছে অর্ডার? আমায় বোকা বানানো। নিমাইদা শ্রাদ্ধে আইসক্রিম করবেই না। নিমাইদা যা কিপটে না, বলাই ডাক্তারের ভিজিট পর্যন্ত দেয়নি। বলে কিনা ঠাকুমা তো চলেই গেল, ভিজিট নিয়ে আর কি হবে। ভেন্ডে কিন্তু ঠিকই বলেছে গুলটে মামা, তাছাড়া আইসক্রিমের যা দাম। কাপ আইসক্রিম আমি খাবই। কিভাবে? নিতাইদা তো এখনো খেদিয়ে দিল। এই পাঁচু, তোর বাবা এখন বাড়ি আছে না? আছে মনে হয়। চল তো, তোর বাবার সঙ্গে একবার কথা বলতে হবে। আর কি বলবে কে জানে, চলো। ষষ্ঠী মেশমশাই, শ্রাদ্ধে আপনার কথাই কিন্তু শেষ কথা। আপনি যা বলবেন নিমাইদা তাই করবে। আমাকে তোরা কি বলতে বলছিস শুনি? বলবেন ভালো করে শ্রাদ্ধ করতে হলে সবাইকে শেষ পাতে কাপ আইসক্রিম খাওয়াতেই হবে, নয়তো ঠাকুমার আত্মা ঠান্ডা হবে না। একজন পুরোহিত কখনো এসব কথা বলতে পারে না। তাহলে তো আমাদের আইসক্রিম খাওয়া ঝুলে যাবে মেশমশাই। বাবা, সেটা নিমাইয়ের ইচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি অন্তত বলবেন 10 পিস আইসক্রিমের কাপ আপনাকে দক্ষিণা দিতে। না না, অসম্ভব, এসব আমি কখনো বলি না কাউকে। যার যা মন চায় তাই দেবে।
নিমাইদার মন কিছুই চায় না ষষ্ঠী মেশামশাই। তাহলে দেবে না? কোনো চান্সই নেই দেখছি। এক পিস, অন্তত এক পিস কাপ আইসক্রিম না হলে কি সেরাদ্দ হয় বলুন মেশামশাই? তোরা এখন যা দেখি, আমার অনেক কাজ আছে। পাঁচুরে, তোর বাবাও আমাদের পাশে দাঁড়ালো না। এখনই এত ভেঙে পড়ো না গুলটে মামা, নিমাইদা সেরাবদের মেনুতে কাপ আইসক্রিম ঢোকাতেও পারে। আশা আমি ছাড়ছি না রে, নিমাইদার ঠাকুমাই এখন আমাদের শেষ ভরসা। চল দেখি নিমাইদার ওই কলিয়ারির ছোট কাকা এলো কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গুলটে মামা। আর কতক্ষণ যে অপেক্ষা করতে হবে কে জানে। এত ছটফট করিস না পাঁচু, শ্মশান যাত্রী হওয়া ভাগ্যের ব্যাপার, সবার কপালে জোটে না। আমাদের কপালে কখন জুটবে কে জানে। গুলটে মামা, নিমাইদার ছোট কাকা এখনো এসে পৌঁছয়নি। ট্রেন লেট করেছে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা 7টা বাজবে। ততক্ষণ আমরা এইভাবে বসে থাকবো? দরকার হলে তাই থাকতে হবে। আইসক্রিম খেতে হলে এইটুকু কষ্ট তো করতেই হবে। আমি বরং বাড়িতে একবার দেখা দিয়ে আসি, মা নয়তো চিন্তা করবে। হ্যাঁ আমিও, শ্মশান থেকে ফিরতে তো রাত হবে। আমিও যাই। তুমিও চলে গুলটে মামা, এখনো তো দেরি আছে। কভি নাহি, তোরা যা। কখন ফুস করে ওরা চলে যাবে তখন বিপদে পড়ে যাব। এই দিক দিয়েই তো যাবে, তোরা যা, আমি এখানেই আছি। ঠিক আছে, চল রে ভেন্ডি, গৌতম। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই 5 মিনিটের মধ্যেই আসবি। আসবার সময় ঠোঙায় অল্প করে মুড়ি চানাচুর নিয়ে আসিস তো। চেষ্টা করবো। গোলটে, আই গোলটে, আই গোলটে। কি কে 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 আপনি? আমাকে চিনতে পারছিস না? আমি তো নিমাইয়ের ঠাকুমা রে। ঠাকুমা মানে? আপনি এখানে এখানে কি করছেন? আপনি তো মরে গেছি। সেই কতক্ষণ ধরে ওরা আমাকে শুইয়ে রেখে দিয়েছে। কালুটা এখনো কলিয়ারি থেকে এসে পৌঁছতেই তো পারলো না। ইয়া, আপনি এখানে চলে এলেন কেন? আইসক্রিম খাবি? আইসক্রিম, আইসক্রিম খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো। তাই এখনো পর্যন্ত আমাকে শ্মশানে নিতে পারলো না, আর তোরা আইসক্রিমের অর্ডার দিতে চলে গেছিস। এখনো পর্যন্ত আমার শেষ কাজটুকু হলো না, আর তোরা আইসক্রিমের ফিকির খুঁজছিস। আইসক্রিম খাওয়াচ্ছি। এই দেখ, তোর জন্য কত আইসক্রিম নিয়ে এসেছি। এই নে নে বলছি। না 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 না, খাবো না। কেন রে, এত চেষ্টা করছিস আমার শ্রাদ্ধে আইসক্রিম খাবি বলে ভেবেছিস? নিমাই যা কিপটে, ও মনে হয় শ্রাদ্ধে আইসক্রিম করবে না, তাই আমি তোকে খাওয়াতে এলুম রে। এই নে। দাদা না, খাবো না, খাবো না, আইসক্রিম খাবো না, বাঁচাও বাঁচাও। তোকে আমি সঙ্গে করে নিয়ে যাব, আইসক্রিম খাওয়া তোর বের করছি। বাঁচাও বাঁচাও বাঁচাও। গুলটে মামা, না 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 না,
খাবো না, বাঁচাও। উল্টো বাবা কি হলো তোমার? আমি কোথায়? তোমার সারা মুখে বালি কেন? আইসক্রিম। তুমি ঘুমিয়ে ঘুমিয়েও আইসক্রিমের স্বপ্ন দেখছিলে? ওরে বাবা রে, চল রে পাঁচু, নিমাইদার ঠাকুমা এসেছিল, আমি আর শ্মশানে যাব না। ঠাকুমা বলছে আমাকে সঙ্গে করে সঙ্গে নিয়ে যাবে। নিমাইদার ঠাকুমা এসেছিল? কোথায়? ওই যে ওইখানে, ওই যে ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে যা হিন্দি চলে আয়। গুলটে মামা। হত ছাড়া আর কত জ্বালাবি তুই? আইসক্রিম খেতে গিয়ে ভূত দেখেছে, জন্মে এমন দেখিনি। নিমাইদার ঠাকুমা এসেছিল আইসক্রিমের কাপ হাতে। সেই আইসক্রিম তুমিই খেয়েছো গুলটে মামা? আমি আর কাপ আইসক্রিম খাবো না রে ভাই টুকর। তাহলে তুমি কি খাবে? ঝাল লজেন। গুলটে মামা কি গুলটে মামা।